বুদ্ধ যে 38 প্রকার মঙ্গলের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কাতা উইয়াতা, অর্থাৎ কৃতজ্ঞ পরায়ণ হওয়া। বুদ্ধের জীবন দর্শনে আমরা এই জিনিসটা কিন্তু দেখতে পাই। মহাকারণিক তথাগত বুদ্ধ শুধু এই জন্মে নয়, তিনি জন্ম জন্মান্তরেও কৃতজ্ঞ পরায়ণ ছিলেন। তো আমার দেশনার ফাঁকে ফাঁকে সে বিষয়গুলো আসবে। বুদ্ধ গয়ার বুদ্ধির তলে বসে তিনি যখন বুদ্ধত্ব লাভ করলেন, বুদ্ধত্ব লাভ করার পর তিনি 49 দিন বুদ্ধগয়ার 60টি স্থানে তিনি অবস্থান করেছিলেন। এটাকে সপ্ত মহাস্থান বলা হয়। আপনারা যারা বুদ্ধগয়া গিয়েছেন এই 60টি জায়গা অবশ্যই দেখেছেন, এবং ওখানে একটি স্মৃতিফলক লেখা আছে কে। আপনাদের একটা তথ্য দিতে চাই, আমাদের জীবনে একটা গৌরব কথা। এই 60টি জায়গায় নির্দিষ্ট করে যে স্তম্ভ তৈরি করে শ্বেত পাথর যে লেখাগুলো রয়েছে, এগুলো কে লিখেছেন জানেন? এগুলো লিখেছেন কিন্তু একজন বাঙালি বৌদ্ধ ভিক্ষু। তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারের ইন্ডিয়া যিনি বুদ্ধগয়ার প্রতিষ্ঠাতা, সেই পরম শ্রদ্ধেয়, এই দেশে বিদর্শন ভাবনা প্রচার প্রসারে যার অতুলনীয় অবদান রয়েছে, সেই মহান সঙ্গ মনীষা ভারতীয় সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল মহাতের মহোদয়, এবং বাঙালি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে প্রথম ডক্টরেট এই শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল মহাতের। এই শ্রদ্ধেয় ভান্তে কিন্তু ওখানে যে সংক্ষিপ্ত সার যে পরিচিতি, এগুলো ভান্তে লিপিবদ্ধ করেছে। এখন তরুণরা আবার অনেকে প্রশ্ন করতে পারে, ভান্তে এগুলো লেখা আগে ছিল না? ছিল, কিন্তু যখন বৌদ্ধ ধর্মের একটা নিবিড় পর্যায় হয়েছিল, অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছিল, সব কিছু সেখানে মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছিল এবং হিন্দু মহন্তরা এটা দখল করে নিয়েছিল। আবার পরবর্তীতে আপনারা নাম শুনেছেন মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। এই মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার যিনি অন্যতম অনাগারিক ধর্মপাল, নাম শুনেছেন কিনা জানি না, অনাগারিক ধর্মপাল এগুলো নিয়ে সংগ্রাম করে এটি তিনি উদ্ধার করেছিলেন। কিন্তু উদ্ধার করলে কি হবে, এখনও সেখানে কিন্তু অর্ধেক হিন্দুদের অর্ধেক বৌদ্ধদের, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ইতিমধ্যে সেখানে একটা আন্দোলন হয়েছে, এখনও সেটা চলমান রয়েছে, কিন্তু আমাদের শান্তিবাদী চিন্তা, ক্ষমাশীলতা চিন্তা, আসলে এটা অহিংসা নীতিতেই যেহেতু এই আন্দোলন, এখন আমরা কতটুকু পেরে উঠবো জানি না। যেহেতু আমরা বুদ্ধের ধর্ম দর্শনের অনুসারী, আমরা আর অন্য কোনো ভিন্ন পথে যাওয়ার কোনো সুযোগও নাই। এই অহিংসা নীতিতে হয়তো এই আন্দোলনে যদি কখনো সফল হয়, হয়তো এটা সম্পূর্ণরূপে বৌদ্ধদের হবে। পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপাল মহোৎসবের কিন্তু এই শ্বেত পাথরের যে লেখাগুলো আছেন, তিনি সেগুলো লিখেছিলেন ইংরেজি এবং হিন্দি ভাষাতে। তো এই শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা জানাই আজকে স্মরণ করতে, এবং তরুণ প্রজন্মের কাছে ভান্তেকে আসলে তুলে ধরার জন্য মূলত আমি কথাটা বলছি। তো সেখানে তিনি বুদ্ধত্ব লাভের পর দ্বিতীয় সপ্তাহে অনিমেষ নেত্রে ওখান থেকে উঠার পরে বুদ্ধের দিকে তিনি তাকিয়েছিলেন। কিসের দিকে তাকিয়েছিলেন? বুদ্ধ বুদ্ধিবৃক্ষের দিকে তাকিয়েছিলেন। কেমন করে? অপলক দৃষ্টিতে। অপলক দৃষ্টি বুঝেন?
চোখের পাতা পড়ে। হ্যাঁ, তো সেভাবেই বুদ্ধ এই বুদ্ধিবৃক্ষের দিকে তাকিয়েছিলেন কৃতজ্ঞতা প্রকাশে। কেন? এই বুদ্ধিবৃক্ষ আমাকে ছায়া প্রদান করেছে, এই বুদ্ধিবৃক্ষের ছায়া তলে আমি বুদ্ধত্ব লাভ করেছি। এই জন্য বন্দনার মধ্যে ইয়াসামূলে নিচিন্ন বা সাব্বারিং বিজয়াকা পাত্র সাব্বা ইতাং সাত্তা বন্দে তাং বুধিপাদপাং ইমে হেতে মহাবুধি লোকনাথে না পূজিতা। এই কথাটা আগে ছিল। তা আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর বরসম্বুধি মহাতেরও তিনি বুদ্ধ বন্দনা নামক একটা বই প্রকাশ করেন। তিনি সেখানে একটা যুক্তি উপস্থাপনা করেছিলেন যে বুদ্ধ তো জগতে কাউকে বন্দনা করতে পূজা করতে পারে না, কারণ বুদ্ধ তো জগতে অদ্বিতীয়। সুতরাং পূজা শব্দটা যদিও তৎকালীন সময়ে ভান্তেরা এটা লিখেছেন, ওনারাও কিন্তু কৃতজ্ঞতা প্রকাশত্বে শব্দটা লিখেছে। তারা যে বুদ্ধ যে পূজা করেছে সে অর্থে কথাটা লিখে নাই। কিন্তু আমরা যদি প্রপারলি এটা লিখতে যাই তাহলে পূজিতা শব্দটা না লিখে কাতামিয়াতা শব্দটা বা নিসিন্নাসা শব্দটা লিখলে ভালো হয়। আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়েছে। এবং পরবর্তীতে বাংলাদেশে একটা জাগরণ হয়, তবে এখন অনেকে পূজিতা শব্দটা ব্যবহার করে, তবে তাতে কোনো পাপ নাই। কারণ বলবো এই অর্থে, কারণ বুদ্ধ যে বৃক্ষকে পূজা করেছে এটা কেউ মানে না। শব্দগত বিভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু আসল চেতনাটা কি? আমরা চেতনাটাকে মূলত ধর্ম মনে করি। তো সে অর্থে আসলে অনেকে পূজিতা শব্দটা, তবে আমি শ্রদ্ধেয় ডক্টর বরসম্বুধি মানদের যে যুক্তিটা দিয়েছিলেন আমার কাছে এটা কিন্তু যথার্থ মনে হয়েছে, যার কারণে তখনই আমিও সেটা গ্রহণ করেছি যে না, এটা কাতা উইয়াতাটা হবে, অর্থাৎ বুদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো বুদ্ধ জীবন দর্শনে এটা দেখা যায় যে বুদ্ধ কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরেকটি কথা বলবো, যেটা আমি কোনো বইয়ে পাইনি, তবে একজন ভান্তের কাছ থেকে আমি এটা শুনেছি। তো উনি আমাকে বলেছেন এটা মহাযান ধর্ম দর্শনে আছে। তো থেরবাদ এবং মহাযান ধর্ম দর্শনে কিন্তু পার্থক্য আছে। তো তিনি বলেছেন এটা মহাযানে আছে, কিন্তু আমি মহাযানে এত বই অধ্যয়ন করার আমার সুযোগ হয়নি। তবে কথাটা আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে। সেটা হচ্ছে বুদ্ধত্ব লাভের পর সারানাথে ঋষিপতন মিগধাবে বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু কেন করেছেন তার একটি কারণ তো অবশ্যই আছে। তো সেই কারণটাই হচ্ছে বুদ্ধ অতীত জন্মে তিনি যখন বুদ্ধি সম্ভার পালনের পূর্ণতা করছিলেন সেই সময় একটা ঘটনা ঘটে। তিনি পিতা মাতার একমাত্র পুত্র ছিল। তখন তার বয়স 8-9 এ ধরনের হবে। পিতা মাতা সহ তিনজনে তারা মাতুলালয়ে, অর্থাৎ সন্তানের ছেলেটার মামার বাড়ি বেড়াতে যাচ্ছে। তখন খুব শীতকাল ছিল, এত গাড়ি ঘোড়া ছিল না, বিভিন্ন বন থেকে বনান্তর পার হয়ে যেতে হতো। এইভাবে যাওয়ার পথে তারা গভীর রাত হয়ে যাওয়া একটা বনের মধ্যে বৃক্ষতলে তারা আশ্রয় গ্রহণ করল। কিন্তু এত প্রচণ্ড শীত পড়ছে, তাদের গায়ে যে কাপড়গুলো ছিল ওগুলো দিয়ে কোনো ক্রমেই তারা সেখানে থাকতে পারছে না, ঠান্ডায় যেন মরে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। তখন মা বাবা তাদের পরদীয় কাপড় যেগুলো ছিল, অর্থাৎ শীতের কাপড়, ওগুলো তার ছেলেকে পরিয়ে দিল। কিন্তু তারা
মানে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। তখন ছেলেও বলতেছে, বাবা আমরা তো বোধহয় বাঁচবো না, মরে যাব, ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশি শীত পড়ছে, তুমি কোথায় কোনো আগুন পাও কিনা একটু দেখো। তখন ছেলে 8 বছর, সে বলছে দেখি। সেই পাহাড়ের যে গাছ তলে তারা আশ্রয়, ওখান থেকে বের হয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে দেখতে পেল অনেক দূরে সেই আকাশে ধোঁয়া উঠছে। তো যেখানে ধোঁয়া থাকবে সেখানে তো আগুন থাকবে। তখন ছেলেটা ভাবছে, ও মনে হয় সেখানে আগুন আছে, কিন্তু অনেক দূর, তো ভয়ও লাগছে, কিন্তু তবুও বলে যে না, আমার মা বাবাকে বাঁচাতে হবে। সেই হাঁটতে হাঁটতে আসছে, কাছে এসে দেখতেছে হ্যাঁ, তবে সেখানে 5টা যক্ষ তারা এক মৃত ব্যক্তিকে সেখান থেকে বের করে ছেঁকে ছেঁকে তারা খাওয়া শুরু করে দিয়েছে। তো ছেলেটা প্রায় তখন খাওয়া তাদের শেষের পথে। তো ছেলেটা যখন শ্মশান, এটা ছিল আসলে মূলত একটা শ্মশান, তো সেখানে যখন ছেলেটা ঢুকছে তখন ও 5টা যক্ষ সেটা দেখলো। তো দেখে বলছে, ও আজকে তো খুব ভালো, একদম তাজা খাদ্য পেয়ে গেলাম, তাজা, এটা খেতে খুব ভালো হবে। এরকম করে তারা খুব আনন্দিত হলো। দেখে যে ছেলেটা যক্ষ থেকে ভয় পাবে, দৌড়াবে, পালিয়ে যাবে, সেটা না, সে সামনের দিকে আসতেছে। তখন এসে বলছে, আপনাকে একটু আমাকে আগুন দেবেন? বলছে, তোমাকে কি আগুন দেব, তোমাকে আমরা আজকে বক্ষণ করব। সে বলছে, তোমরা আমাকে বক্ষণ করলে করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে একটু আগুন দাও। ওই দূরে আমার মা বাবা দুজনেই শীতে কাতর হয়ে মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছে, একটু যদি আগুন। তো যক্ষরা বলছে, এমনি আমাদের পেট ভরা, সে যখন একটু আগুন করতেছে, আসলে আসুক, না আসলে নাই। আর যে বলতেছে, যজ্ঞের সামনে থেকে কে একবার চলে গেলে আবার আসে। আর যে বলতেছে, না, পেট যেহেতু বড়া আছে আমাদের, দেখি আসে কিনা। তো তাকে আগুন দিল। সে একটা কাঠ, যে কাঠে আগুন জ্বলছে ওই রকম একটা কাঠ নিয়ে, আগুন ধরা অবস্থায় সেটা নিয়ে গিয়ে মা বাবা যেখানে অনেকটা কেবল মরণাপন্ন অবস্থা, বৃক্ষতলে, সেখানে বিভিন্ন কাঠের উপকরণ দিয়ে ধাও ধাও করে আগুন জ্বালালো। যখন দুজনে একটু সুস্থ হয়ে উঠল তখন বলছে, বাবা মা, আমাকে তো চলে যেতে হবে, আমাকে তোমরা বিদায় দাও। ছেলে বাবা বলছে, কেন? বলছে, আসলে আমি যেখান থেকে আগুনগুলো এনেছি ওইটা শ্মশান, তো ওখানে 5টা যক্ষ আছে, ওই 5টা যক্ষ থেকে আমি আগুন নিয়ে এসেছি, ওরা আমাকে খেতে চেয়েছিল, তা আমি ওদেরকে কথা দিয়েছি যে আমি আগুন দিয়ে তারপর আমি আবার আপনাদের কাছে আসব, তখন আপনারা আমাকে বক্ষণ করবেন, তা আমাকে যেতে হবে। পিতা বলছে, ঠিক আছে, তুমি ছোট, তোমার যাওয়ার দরকার নাই, তুমি মাকে নিয়ে থাকো, আমি যাই, আমাকে পেলে ওরা খুব খুশি হবে, কারণ আমি তো, আমার থেকে বেশি মাংস পাবে, সুতরাং আমাকে খেলে তোমাকে আর খুঁজবে না, আমি তোমার কথা বলবো। বলছে, না, কথা দিয়েছে আমি, তুমি কেমন করে যাবে? কারণ আমি এই কথা পরিবর্তন করতে, আমি তাদের সাথে প্রতারণা করতে পারবো না। এখন মা বলে যে, না, ঠিক আছে, আমি মহিলা মানুষ, আমার ছেলে, আপনার ছেলে আপনার কাছে থাকাটা খুব নিরাপদ। বলে যে যখন মহিলা মানুষ আমি গেলে সুতরাং সেটা বেশি ভালো হবে, আপনি আমার সন্তানকে নিরাপদে রাখতে
পারবেন। সুতরাং আমি মনে করি আমি যাই। এখন মাও যেতে চায়, বাবাও যেতে চায়। ছেলে বলে যে না, আপনাদের কারো যাওয়ার কোনো সুযোগ নাই, আমিই কথা দিয়েছি, আমাকেই যেতে হবে। শেষ পর্যন্ত ছেলের কথায় ক্রন্দনে মানে আর পারল না, যেহেতু সে এখান থেকে কোনো ক্রমেই নড়ে না, তো বিদায় নিয়ে গেল। যখন ওদিকে জগ করা, তো ওখানে আগুন ছেঁকে ছেঁকে খাচ্ছে, কথা বলছে। ছেলেটাকে দেখে অবাক হলো, আরে আমাদের সম্মুখ থেকে যদি কেউ একবার চলে যায়, সেই তো আর ফিরে আসে না। কেন ফিরে এসেছে? এই কেন ফিরে এসেছে চিন্তা করতে তাদের মধ্যে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো, অর্থাৎ জন্মান্তরবাদ উৎপন্ন হলো। তখন দেখতে পাচ্ছে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, সে একজন বুদ্ধিসত্ত্ব, অনাগতে সে একজন বুদ্ধ হবে। তখন হাত জোর করে তারা সবাই বলছে, যখন ছেলেটা এসেছে, বলছে হ্যাঁ আমি এসেছি, আপনারা আমাকে খেতে পারেন। বলছে না, আপনাকে আমরা খাবো না, তবে আমাদের একটা সত্য আছে। কি সত্য? বলছে আপনি অনাগতে একজন বুদ্ধ হবেন। যখন আপনি বুদ্ধ হবেন, তখন প্রথম আপনি আমাদেরকে ধর্মদান করে উদ্ধার করবেন, এই কমিটমেন্টটা আপনি আমাদেরকে দেন। অর্থাৎ প্রথম আপনি ধর্ম দেশনাটা আমাদেরকে করবেন। এটা যদি আপনি মানেন, তাহলে আপনাকে আমরা খাবো না। ওদের ঠিক আছে, আমি কথা দিলাম, যদি আমি যখন বুদ্ধ হব, তখন প্রথম আমি আপনাদেরকে ধর্মদান করব। আপনারা আমার পরম হিতৈষী, কল্যাণকামী, আপনারা আমার পরম উপকারী, আমার পিতামাতা আপনাদের জন্য রক্ষা হয়েছে। সুতরাং আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি এই কথা দিলাম। তো এটা মহাযান ধর্ম দর্শনে, আমি বারবার বলছি, এটা থেরোবাদে নয়, কাহিনীটা ওখানে আছে বলছে অনেকে। তো যার কারণে বলা হচ্ছে যে ওই যে ছেলেটা ছিল, সেটা ছিল আমাদের সে গৌতম বুদ্ধ। আর 5 জন যে যক্ষ ছিল, সেই পঞ্চবর্গীয় শিষ্য। যার কারণে বুদ্ধত্ব লাভের পর তিনি সারানাথে ঋষিপতন মেঘধাবে গিয়ে এই পঞ্চবর্গীয় শিষ্যকে তিনি প্রথম ধর্মদান করেছিলেন। তাহলে বুদ্ধের জন্ম জন্মান্তরের এই যে কৃতজ্ঞতার প্রকাশ আমরা দেখি না, অবশ্যই আমরা দেখতে পাই। তো বুদ্ধ এই জন্য অঙ্গুত্তর নিকের 2 নিপাতেই বুদ্ধ বলেছেন, দেমে ভিক্ষাবে পুগ্ঘালো দুর্লভ লোকাস্মিং কথা মে দুয়ে ইয়োসা পুব্বকারী ইয়োসা কাতাইয় কাতাবেদি। বুদ্ধ বলছেন, জগতে 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। কোন ধরনের ব্যক্তি? 2 ধরনের ব্যক্তি। একটা হচ্ছে কাথাইয় কাতাবেদি, দেমে ভিক্ষাবে পুগ্ঘালো দুর্লভ লোকাস্মিন ইয়োসা পুব্বকারী, যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে। এমন ব্যক্তি জগতে দুর্লভ। আর একটা ব্যক্তি দুর্লভ, কাথাইয় কাতাভেদি, যিনি আপনার উপকার করেছেন, তার সুখে দুঃখে আপনিও তার উপকার করবেন। কিত বেদি, কাথাইয় বেদি, এরকম মানুষ জগতে বড় বেশি দুর্লভ। আপনাদের জীবনটাও যদি পর্যালোচনা করেন, দেখবেন অকৃতজ্ঞের সংখ্যা বেশি। যার উপকার করেছেন তিনি সবচেয়ে বেশি, তিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। যদি মানে একটু গাছন্য ভাষা বলে, বাস দিয়েছেন বেশি। একজনে সেদিন পোস্টে দেয়, আসলে কথাটা ঠিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে বলতেছে, আপনি তো বিদ্যান মানুষ,
অমুক দেখতেছেন আমাকে কিভাবে গালিমন্দ করতেছে, বলে যে আপনি তাহলে তার কোনো ক্ষতি করেছেন? বলছেন না, আমি তার কোনো ক্ষতি করি নাই। হয় তাহলে কোনো উপকার করেছেন? বলছে না, উপকারও তো করি না। তো ভালো করে মনে করেন, হয়তো ক্ষতি করেছেন, নয়তো উপকার করেছেন। তো কিছুক্ষণ ভেবে বলতেছে, ও মনে পড়ছে। কি? বলে একবার সে পানিতে পড়ে গিয়েছিল ছোটবেলায়, আমি ঝাঁপ দিয়ে নিজের জীবনের কথা চিন্তা না করে পানি থেকে তাকে তুলে নিয়েছিলাম। কত বলেছিলাম না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলাম না? হয়তো আপনি ক্ষতি করেছেন, নয়তো উপকার করেছেন, দুইটা থেকে একটা হবে। তো আসলে আমাদের জীবনটা হচ্ছে সেরকম, যত উপকার স্বীকার করতেও চায় না। অনেকে বড় হয়ে গেল, বড় হওয়ার পরে অত অর্থবিত্তে টাকা বসিয়ে দিই, সে যে ছোটবেলায় মানুষের উপকার পেয়েছে এটা মানুষ স্বীকার করতে চায় না, স্বীকার করবে না। কারণ মনে করতে স্বীকার করলে আমি ছোট হয়ে যাব। এই ধরনের অনেক মানুষ আছে না, মনে করতে আমি যদি স্বীকার করি তাহলে আমি ছোট হয়ে যাব। কিন্তু বুদ্ধ বলছেন, যারা বুদ্ধ বলছেন যারা স্বীকার করে তারা জগতে দুর্লভ। আপনাকে বেশি কিছু করতে হবে না, স্বীকার করলেই মানুষ। আমি আপনাদের একটা উদাহরণ বলি। আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হয়েছিলেন আতিউর রহমান, আপনারা অনেকের নাম শুনেছেন। এই আতিউর রহমান উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে উনি একটা আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলটা পড়ে আমি অবাক হয়ে গেছি। একজন মানুষ কত কত বিশাল হলে আসলে তিনি তার জীবনের কথা অকপটে বলতে পারে। সে খুব দরিদ্র পরিবারের সন্তান, স্কুলে যাওয়া ক্লাস 4 পরে বন্ধ হয়ে যায়। তো এখন ক্লাস 5 সে কিন্তু আর ভর্তি হতে পারে নাই টাকার অভাবে। তো যখন দ্বিতীয় সময়ে কয়েকটা পরীক্ষার পরে বার্ষিক প্রতিযোগিতা হচ্ছে, রাত্রের নাটক হবে স্কুলে, তো সে ভাইয়ের সাথে স্কুলে নাটক দেখতে গেছে। তো নাটক দেখে আসার পথে ভাবতেছে, আমিও যদি আজকে স্কুলে ছাত্র হতাম তাহলে আমিও অনেক পুরস্কার পেতাম, আমিও নাটক করতাম বা এখানে অনেক সম্মানিত হতাম। তো ওনার সাথে ভাই ছিল, তো ভাইকে বলছে, দাদা তুমি কি আমাকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেবে? আমার স্কুলে খুব পড়তে ইচ্ছে করছে। তো দাদারও খুব প্রাণ কেঁদে উঠলো, ভাই যেভাবে বলছে। ওদের ঠিক আছে, কালকে তোকে নিয়ে যাবো। তখন পরের দিন স্কুলে তাকে নিয়ে গেল। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেজন্য বলছি। নিয়ে গেল, প্রধান শিক্ষককে জানালো ভর্তি হওয়ার কথা। প্রধান শিক্ষক বলতে আর মাত্র বার্ষিক পরীক্ষায় 4 মাস নাই, এখন কিভাবে তাকে ভর্তি করে? আর ও তাহলে লেখাপড়া হবে না, এখন এসে লেখাপড়া হবে না। তো বলে যে স্যার যখন একটু বলছে, মানে বড় ভাই অনেক রিকোয়েস্ট করলো, শেষে তাকে এগুলো অনেক বলা চলার পরে তাকে ভর্তি করালো। এখন পরীক্ষা আর 4 মাসও নাই বাকি, 3 মাস পরে বার্ষিক ফাইনাল পরীক্ষা। ওইদিকে প্রথম সময় দ্বিতীয় সময় পরীক্ষাও দেয় নাই, বইও নাই, তার কাছে কোনো কিছু নাই, ভর্তি হয়েছে যে না। তো ওখানে যে ফার্স্ট বয় ছিল, ওর মা ছিল খুব ভালো, ফার্স্ট বয় নিয়ে সেকেন্ড বই। তো ও যে খুব মেধাবী এটা কিন্তু জানতো। তো উনি কী করছে, ওনাকে ডেকে নিয়ে ওদের বাড়িতে রাখছে, বলছে তুমি এখানে থাকো, এখানে লেখাপড়া করো। ওই ছেলের বইগুলো সে পড়েছে, পরীক্ষাও দিল। তারপর অনলাইনে বিভিন্ন, তখন সেরকম ছিল না, তখন ক্লাসে ঢুকতো, ক্লাসে ঢুকে প্রধান শিক্ষক নাম ঘোষণা করত,
আজকে এবারে ক্লাসে রোল নাম্বার 1 হয়েছে অমুক, 2 হয়েছে অমুক, 3 হয়েছে অমুক, এই ধরনের। আমরা কিন্তু ছোটোবেলায় আমরাও কিছুটা দেখেছি। তো ওখানে গিয়ে হেড টিচার রেজাল্ট শিট খুলে একবার ওর দিকে তাকায় আর একবার খাতার দিকে তাকায়, দেখে যে সেই প্রথম হলো কে, এই আতর। তখন কিন্তু ওনার নাম ছিল আতর, আতিউর রহমান। এখন তাকে কাঁধে নিয়ে পাড়ার সকল ছেলে মিছিল বের করলো, যেহেতু সে প্রথম হয়েছে। এখন এরকম সহমর্মিতা আছে? মা বাবার কাছে নাই। মা বলে তুই কেন এক হতে পারিস নাই? ছেলেকে হিংসাটা আরো ঢুকিয়ে দেয়। আমার কথা সোজা, বলে না ও ভালো করে যে তুমিও ভালো করবে, ওকে একটু তুমি উৎসাহিত করো। এখন সেটা নাই। তখন আমি চিন্তা করতেছি যে তখন মানুষ কীরকম ছিল, কত সম্প্রীতি ছিল একে অপরের। ও ভালো করেছে, ওকে স্কুলের সাথীরা সবাই মিছিল করে ওকে কাঁধে নিয়েছে, মিছিল করে করে স্কুল থেকে বের হচ্ছে। ভাই কাজ করতেছে কোথায়? আপনার মাঠে। ভাই দেখে দূরে এসে দেখেছে যায় আতিউর রহমান কি জয় বলে বলে যাচ্ছে। সবাই তাকে ঘিরে ধরল। তারপর সেই ক্যাডেট স্কুলে পরীক্ষা দিল। তো পরীক্ষা দিতে যাবে, প্যান্ট দিল। দেখেন স্কুলের দপ্তর থেকে প্যান্টটা নিল, ওর একটা চাচা ছিল, চাচা কিছু টাকা দিল, পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করলো। ক্যাডেটে ভর্তি হওয়া মানে অনেক কঠিন। তো এখন ভর্তি হওয়ার জন্য ফ্রি পড়াবে তাকে, কিন্তু ভর্তি হওয়াতে কিছু টাকা প্রথমে তাকে লাগবে, সম্ভবত 85 টাকা না কত টাকা। তো পুরা গামছা দিয়ে পুরো বাজার ঘুরালো, সেখানে 53 টাকা না কত টাকা এই ধরনের পেয়েছে। তারপর সেই ভর্তি হওয়ার পরে তার মেধা এমন, সেই ইন্টার স্ট্যান্ড, এসএসসিতে স্ট্যান্ড করলো, ইন্টার স্ট্যান্ড করলো, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক অর্থাৎ জাতীয় ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে তিনি গভর্নর নির্বাচিত হয়েছেন। ওখানে উনি অনেক দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তো তিনি তার জীবনীতে লিখছে, আমি প্রতিষ্ঠিত হওয়ার পর আমি আমার এলাকায় স্কুল করেছি, কলেজ করেছি, অনেক কিছু করেছি, অনেক মানুষের উপকার করেছি, অনেকের আর্থিকভাবে সহযোগিতা করেছি, চাকরি দিয়েছি, বাকরি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছি। কিন্তু গামছা তুলে ওই যে হাটে বাজারের মধ্যে যে মানুষগুলো আমাকে 1 টাকা 8 আনা পয়সাগুলো দিয়েছিল, একটা বড় জায়গায় গেলে হাত নামিয়ে একটু নমস্কার করতে চায় না, অহংকার দেখায়, ঠিক না? কেউ একটু ভালো স্বামী টামি লাভ করলে, সোনা গহনা পরিপূর্ণ হলে, হ্যাঁ আমার জামাই এমন, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আসলে তো এরকম দুঃখ করে আমাদেরকে বলে তো সব। আপনারা মনে করবেন না যে আপনাদের সম্পর্কে আমরা জানি না। যদি মনে করেন যারা বান্তারা চোখ বন্ধ করে স্বয়ং খায়, আর চোখ বন্ধনের মন্ত্র দেয়, চোখ করে স্বয়ং খায়, এখানেই বোঝেন না। আপনাদের আড়ি বুড়ি সব আমাদেরকে, আপনি না বললে কি, আপনি যদি একটা মনে দুঃখ দেন, বান্তি পালা নাই, বান্তি এ পাশের বাড়ি, ওকে কত আদর স্নেহ করেছি, কত টাকা পয়সা দিয়েছি, সে এখন লেখাপড়া শিখে জামা একটা পেয়েছে, এ জামা নিয়ে আসতে তো বানতে কি অহংকার ঠাট, আমাকে বানতে একটু নমস্কার পর্যন্ত করলাম, অথচ টাকা পয়সা কিছু চাইনি, সে একটা সম্মান চেয়েছিল। এটা আমরা দিই না। আপনি তো কৃতজ্ঞ প্রকাশে একটু হাত নামিয়ে তাকে নমস্কার করতে পারেন, তো কৃতজ্ঞতা প্রকাশ করতে বলতে পারেন, দিদি আমি যে পাশ করেছি এটা আপনার জন্য, আপনি আমাকে এভাবে সহযোগিতা করেছেন। এই কৃতজ্ঞতা বোধ এখন দিন দিন আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, এই কৃতজ্ঞতা বোধ থাকে। তো আমি সেদিন থেকে এই হেড শিক্ষক যখন তাকে সার্টিফিকেটটা দিচ্ছে,
ওনার নাম ছিল আতিউর রহমান। তো মানুষ হবে, কেউ বলছে ওই হেড টিচার যে বলেছিল তোমার দ্বারা লেখাপড়া হবে না, অর্থাৎ 3 মাস বাকি। তো আমি এটা এই জন্যই বলছি যেন কৃতজ্ঞ করেন। এই মানুষটা আমার কোনো উপকার প্রত্যক্ষ, আমি ওনাকে দেখি না, আমাকেও চিনে না, আমিও ওনাকে চিনি না, কিন্তু ভালো লাগতো ওনাকে একবার সচক্ষে দেখতাম, যার নিজের পিছনে পড়া জীবন। আমরা তো অনেক সময় সেটা বলতে চাই না, সবাই চৌধুরী বড়ুয়া অমুক অহংকার দেখাতে চায়। থলা ছিল না, কিন্তু এখন টাকা পয়সা কিছু হয়েছে, কীরকম মানুষকে মানুষ বলে দেখে না। শুধু আমরা যারা আমাদেরও এরকম আছে, তো একটু নাম যশ কীর্তি হলে অনেক সময় এরকম হয়ে যায়। তা আমি বলবো যেন আমরা কৃতজ্ঞ পরায়ণ হই। এরকম অনেক মানুষ আছে, কৃতজ্ঞ পরায়ণ যেন আমরা হই। তো বুদ্ধ জীবন দর্শন এটা বলছেন যেন কৃতজ্ঞ পরায়ণ হয়। তো বুদ্ধ নয়, বুদ্ধের শিষ্যর কথা বলি। বুদ্ধ তো কৃতজ্ঞ পরায়ণ শিক্ষা দিয়েছেন জীবন দর্শনে। তো বুদ্ধের একজন শিষ্য ছিল সারিপুত্র স্থবির, আপনার নাম শুনেছেন, জানেন। তো সারিপুত্র স্থবির একদিন সঙ্গ সভার মধ্যে একটা ঘটনা ঘটল, সারিপুত্র সেখানে উপস্থিত আছেন। তো ঘটনা হচ্ছে, একটা রাধ নামক এক ব্যক্তি, তিনি বিহারে কাজকর্ম করত, বয়স হয়েছে, এখন উনি ভিক্ষু হতে যাচ্ছে, কিন্তু কেউ তার গুরু হয় না। কারণ ভিক্ষু হতে হলে কিন্তু একটা উপাধ্যায় লাগে, অর্থাৎ অভিভাবক ছাড়া আপনাকে কিন্তু ভিক্ষু করাবে না। সীমাঘরে ঢুকে প্রথমে জিজ্ঞাসা করে আপনার উপাধ্যায় কে, অর্থাৎ অভিভাবক ছাড়া সঙ্গ আপনাকে কোনোদিন ভিক্ষু করাবে। কারণ ওই সব ভিক্ষু যদি কোনো ব্যতিক্রম করে, যাতে ওনার গুরু ওনাকে শাসন করতে, ওনাকে বলতে পারে। তো কেউ হয় না, কারণ বৃদ্ধ বয়সে ওনাকে কে দেখবে, কে দায়িত্ব নেবে। কিন্তু বুদ্ধ দেখছেন এই রাধো তার অরহত হওয়ার হেতু আছে। কি আছে? তার অরহত হওয়ার হেতু আছে। তখন বুদ্ধ সবাইকে বললেন, তোমরা কেউ কি তার উপাধ্যায় হবে, গুরু হবে? সবাই চুপ। তো বুদ্ধ বলছেন, সারিপুত্র, তুমি কি তার উপাধ্যায় হবে? বলছে, তথাগত বুদ্ধ, আমি তার উপাধ্যায় হব। কারণ আমি একবার পিণ্ডচারণে বের হয়েছি, যে ওই সময় এ রাধো আমাকে 1 চামচ সয়েন দিয়েছিল। কি দিয়েছিল? 1 চামচ সয়েন দান করেছিল। বলে, তুমি কি তার প্রত্যুপকার করবে? হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি তার এই 1 চামচ সয়েনের কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রত্যুপকার করব, আমি তার উপাধ্যায় হব। তখন এই সারিপুত্র স্থবিরের উপাধ্যায়িত্বে রাধো তিনি উপসম্পদা গ্রহণ করে যখন আত্মসাধনায় নিমগ্ন হলেন, অচিরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন এবং দুঃখ থেকে চিরমুক্তি হলেন। তাহলে দেখেন, 1 চামচ স্বয়ং দানের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা করি? নিজেকে প্রশ্ন করবেন, কতজন কতভাবে আমাদের উপকার করে, কিন্তু আমরা সেগুলো চিন্তা করি না। এ ছেলে মেয়ে বলেন, মা বাবার জন্য কিছু যখন করতে বলে, একবার আমি অবাক হয়ে গেছি। দেখেন, আপনি স্বর্গ নরক জন্মান্ত বিশ্বাস করেন না করেন সেটা বলবো না, কিন্তু আপনার মা বাবা তো আপনার জন্য কিছু করেছে, সুতরাং তাদের কথাবার্তা শুনে চলা তো আপনার উচিত। বলতে পারেন তো, ওনারা যখন মা বাবা, সন্তানের প্রতি এগুলো ওনারা করবে না। আমার ছেলে হলে যখন হবে আমিও তাদের জন্য করব। আরে
এটা কি কথা? তা আপনি যেমন আপনার মা বাবার অবাধ্য হয়ে চলছেন, আপনার সন্তানরাও আপনার অবাধ্য হলে তখন কেমন লাগবে? সত্যি করে বলেন, আগের মাথায় বলবেন না। অজমান তো একটু তো খারাপ লাগবে। ঠিক এই একটু খারাপ লাগাটাই মা বাবাকে না দেওয়াটা উচিত। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্য আমরা অনেক সময় চিন্তা করি না, আমরা যেন কৃতজ্ঞ বুদ্ধির। এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। আবার অকৃতজ্ঞ নাই, অকৃতজ্ঞের একটা উদাহরণ বলি। এক শিকারী, তিনি একটি বনের মধ্যে গমন করেছেন। দুর্ভাগ্যক্রমে সে কোন পথ দিয়ে বের হবে সে পথ হারিয়ে ফেলেছে, বের হতে পারছে না। তো একটা হাতি বুঝতে পারলো যে লোকটা পথ হারিয়ে ফেলেছে, সে কোনো ক্রমে এখান থেকে বের হতে পারছে না। তো হাতিটা কি করেছে, লোকটার যেখানে বিশ্রাম করতেছে, অনেক দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেছে, ওদিকে যখন আস্তে আস্তে লোকটা দৌড়তে শুরু করে, সবাই হাতি রেখে বাঁচতে, লোকটা দৌড়লে হাতি থেমে যায়। তো লোকটা আবার থামে, দাঁড়ায় থাকে। লোকটা দাঁড়ালে হাতি আবার হাঁটতে থাকে। হাতি হাঁটলেই লোকটা দৌড়তে থাকে। তখন হাতি বুঝতে পারছে, লোকটা বুঝতে পারছে হাতিটা আমাকে মারতে চাচ্ছে না, কারণ মারার ইচ্ছে থাকলে তো সেই দৌড়ে আসলো, কিন্তু আমি দৌড়লে তো সে দাঁড়িয়ে যায়। তখন সে আর পালিয়ে যায়নি, দাঁড়িয়ে আছে। হাতি এসে শুন্ডু দিয়ে তাকে জড়িয়ে মাথায় কাঁধে তুলে নিয়ে, পিঠে তুলে নিয়ে, তারপর আস্তে 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 ওই যে পথ দিয়ে বের হওয়া যায়, পথ হারিয়ে ফেলেছে, সেখানে হাতে গিয়ে তাকে নামিয়ে দিয়ে আসলো। তো ফিরে এসে বাড়িতে এসে সে ভাবছে, এই হাতিটা তো খুব ভালো। ও হাতির দাঁত ব্যবসায়ীর সাথে তিনি কথা বললেন, বলতে হাতির দাঁত তুমি ক্রয় করলে কত দেবে? দেখে যে খুব মূল্যবান, অনেক দামে বিক্রি করা যাবে। বলতে ঠিক আছে, আমি জোগাড় করব। সে আবার ওই বনে আসছে, এখন তো পথ চিনি। এসে হাতিটাকে দেখছে, তো দেখে সে একদম করাত নিয়ে আসছে। তো এসে বলছে, হাতি তুমি তো আমার উপকার করেছো, সেদিন আমি পথ হারিয়ে ফেলেছিলাম, এখন আমি খুব অভাবে আছি, যদি তোমার একটা দাঁত আমাকে দাও, তাইলে এটা বিক্রি করে আমি পরিবার চালাতে পারবো। হাতি একদম চুপ করে আছেন, কিছু বলল না। তারপর সে করাত দিয়ে কেটে দাঁত একটা নিয়ে গেল, ওটা বিক্রি করে টাকা পেল। ওটা নিয়ে কয়েকদিন চলার পরে আবার হাতির কথা মনে পড়লো, ওটা হাতির তো দাঁত আর একটা আছে, হাতিটা খুব ভালো, ওটার কাছে যায়। তা আবার আসলো, এসে হাতিটাকে বলছে, আমি আবার বিপদে পড়ছি, অমুক কাজের জন্য আমার টাকা দেবে। এরকম আছে তো কিছু মানুষ, দেখবেন যে একটার পর একটা ঘুরে ঘুরে আসবে। তো এখন এসে বলছে যে আমার একটু এরকম সমস্যায় পড়েছি, আপনার তো দাঁত থাকলে কী হবে, লম্বা দাঁত দিয়ে তো আপনি আহার করেন না, খান না, আপনি ভিতরে চাবান, বাইরে এগুলো রেখে লাভ কি, এগুলো আমার একটু দিয়ে দেন। হাতি চুপ হয়ে আছে, ওটাও কেটে নিল, ওটা বিক্রিও কিছুদিন চল। তখন বলছে, না হাতি দাঁত তো আমি বাইরের অংশ, ভিতরেও তো অংশ আছে, ওটা নিলেও তো খুব ভালো হয়। তখন সে আবার গেল, আবার গিয়ে বলছে, এখন আমি তো আরও বিপদে আছি, আপনার ভিতরের যে অংশগুলো আছে মাড়িটা পর্যন্ত, মাড়ির বাইরে, ওটা আমি একটু দিলে ভালো হয় আমার চলতে। হাতি চুপ করে আছে, হাতি তার সাথে কোনো ইয়া করছে না, সেটাও কেটে নিল। এভাবে 3 বার কেটে নিল। চতুর্থবার আবার গেল, বলে গোড়ার অংশ সহ যেন আমি পাই। এগুলো অনেক কাহিনী, আমি যা সংক্ষেপে বলছি। তখন হাতি চুপ করে আছে, সে একেবারে তরবারি মানে খুন্দি দিয়ে হোক বা ওইরকম মারিসও উৎপাদন করলো, হাতি কিন্তু সেখানেই মৃত্যুবরণ করে।
তবে হাতির এই দানটা ছিল বুদ্ধত্ব লাভের জন্য, সে দানপারামির পূর্ণতা। তিনি যতবারই দান করেছে ততবারই বলেছে এই দানের প্রভাবে আমি যেন সে বুদ্ধ হতে পারি। এরকম প্রার্থনা করে করে কিন্তু তিনি প্রতিবার দানটা করেছেন। আর ওই শিকারী ব্যাধব সে লোভবশত বারবার এরকম করে কেটে সে নিয়ে এসেছে। তো সেই লুবিটাকে, নাম তো বলতে হবে না আশা করি, বুদ্ধ যেখানে থাকবেন তার বিরোধিতা করবে দেবদত্ত। এর পরম্পরা এগুলো আছে। আপনি যেখানে ভিক্ষু দেখবেন ওখানে আবার দেবদত্তের দলও আছে। হ্যাঁ, ওদের উৎপাতেও আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, তো এটা আসলে যুগে যুগে এরকম হয়, ভালো এবং মন্দ। তো ঠিক সেই ব্যাধ সেটি সে ছিলেন। তো বুদ্ধ এখানে শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মানুষ কত অকৃতজ্ঞ হয়, মানুষ কত অকৃতজ্ঞ হয়। এটা অকৃতজ্ঞ না, তাকে পথটা দেখিয়ে দিল এবং দাঁত কাটতে কাটতে তাকে শেষ পর্যন্ত মৃত্যু তাকে মেরেই ফেলল। এরকম জগতে অকৃতজ্ঞ আপনাদের মধ্যেও আছে অনেক। নিজের জীবনে সব কিছু করেছেন, সে স্বার্থ সব আপনার সম্পদ নিজেই নিয়ে নিয়েছে, আর ওখানে থাকতে দেন। আমাদের মধ্যে অনেক আছে, এখানে কেউ বাদ না, আমরা আপনাদের সন্তান। তো সেজন্য অকৃতজ্ঞ মানুষ, এই অকৃতজ্ঞ যারা, তারা যত বড় কিছু হোক, মানুষগুলো আসলে ভালো মানুষ নয়। এই জগতে এই ধরনের অকৃতজ্ঞ অনেক ব্যক্তি রয়েছে। তাই কৃতজ্ঞ পরায়ণ, বুদ্ধ বলছেন কৃতজ্ঞ পরায়ণ হওয়া। কৃতজ্ঞও আছে, ওই যে এটা ক্ষতি করেছে আপনি উপকার করেছেন, সে আপনার ক্ষতি করে। ব্যবসা বাণিজ্যে আপনি তাকে প্রতিষ্ঠা করেছেন, সে আপনার সব কিছু করে নিয়ে যাবে। সেদিন একজনের সাথে কথা বলছে, আমাদের সমাজে একটা পরিচিত, পদবান্তে কি করব, নিজের জাতিবে চিন্তা করে রেখেছি, এখন আমার এত টাকা নিয়ে পালিয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন কেমন হলো। তো এই জন্য আমরা যেন কৃতজ্ঞ পরায়ণ হই। বুদ্ধের সময়কালে ধনের অজস্র উদাহরণ রয়েছে, যেখানে আমরা অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ উভয় ধরনের মানুষ দেখতে পাই। তা আমাদের শিক্ষা হবে আমরা যেন কৃতজ্ঞ পরায়ণ হই। কোনো মানুষ যদি একটা বাক্য বলেও তাকে যেন আমরা প্রাপ্তি মনে করি, তার প্রতি যেন কৃতজ্ঞ হই। আমি তার একটা উদাহরণ বলি, এটা হয়তো আমার দেশে নাই, আপনারা অনেকে শুনেছেন। বুদ্ধের পরিনির্বাণের পর রাজা মিলন্দ নামক একজন বিখ্যাত রাজার আবির্ভাব হয়।